হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি ধূমকেতু ট্রেলারটা রিলিজ করা হয়েছে, জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে আর কি এই ট্রেলারটা। এবং আপনারা জানেন যে এই ট্রেলারটা আজকে কলকাতায় একটা বিরাট ইভেন্ট করে আর কি, বিশাল ইভেন্ট করে আর কি ট্রেলারটা লঞ্চ করা হয়েছে। অবশ্যই ট্রেলারটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু দেব শুভশ্রী জুটির এটা লাস্ট কাজ ছিল। প্রায় 9-10 বছর পর এই ছবিটা মুক্তি পেতে চলেছে, 2016 সালে আসার কথা ছিল। এবং এই জুটিটাকে 13-14 বছর পর একসাথে আবার দেখতে পাচ্ছি, এটাও ভালো লাগছে। পাশাপাশি কৌশিক গাঙ্গুলির ছবি, তো এক্সাইটমেন্ট হওয়ারই কথা। যাই হোক, কেমন লাগলো ওভারঅল এই ট্রেলারটা, ধূমকেতু ট্রেলারটা? দেখো, প্রথমত তোমাদেরকে একটা কথা বলি, যে কথাটা আমি আগেও বলেছিলাম, আমি টিজার রিভিউ সময় বলেছিলাম এবং আগেও বলেছি, যে দেব শুভশ্রী যে জুটিটা, অবশ্যই এই জুটিটা আমাদের কাছে একটা ইমোশন, একটা আবেগ, মানে আমাদের একটা আবেগ কাজ করে আর কি জুটির নাম শুনলে। যেহেতু তাদের মানে লাস্ট কাজ এটা, মানে বহু বছর তাদেরকে একসাথে দেখতে পাইনি এবং কিছু রিজন রয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। তো যেহেতু সুপারহিট জুটি, অবশ্যই আমিও মানি যে সুপারহিট জুটি, কিন্তু হ্যাঁ, তার পাশাপাশি এই জুটিটার জন্যই একটা হাইপ রয়েছে, সিনেমাটা নিয়ে একটা ক্রেজ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে শুধুমাত্র এই জুটির জন্য এই ছবিটা চলে যাবে। এই ছবিটা কিন্তু কৌশিক গাঙ্গুলির ছবি, এটাও কিন্তু মনে রাখতে হবে। কৌশিক গাঙ্গুলি অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে, ভাই আমার কাছে সে একজন লেজেন্ডারি মানে পরিচালক অ্যাকচুয়ালি। তার কাজ, মানে তার স্টোরি টেলিং, তার ছবির মধ্যে একটা ইউনিক ব্যাপার থাকে। তো যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এই ছবিটা 2016 সালের ছবি, কেউ বলবে আপনাদেরকে, জাস্ট লুক অ্যান্ড ফিলটা দেখুন, জাস্ট ওয়ার্ক দেখুন, ট্রেলারটা দেখুন, বুঝতে পারবেন ভিজুয়াল, বুঝতে পারবেন স্টোরি, বুঝতে পারবেন লুক অ্যান্ড ফিল। মানে জাস্ট এটা ভাবুন যে এটা 2016 সালের ছবি, কেউ বলবে না, মানে মনে হচ্ছে যেন মডার্ন ডের কাজ এটা, এই সময়ের কাজ, এই জেনারেশনের কাজ। তো জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে সেই জায়গা থেকে। তো আমি এই কারণে বলবো, অবশ্যই দেব শুভশ্রী জুটি অসম্ভব সুপারহিট, কিন্তু ভাই কৌশিক গাঙ্গুলি ছবি, এটা ভুলে গেলে চলবে না। যাই হোক, এই ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সত্যি বলতে মন ছুঁয়ে গেছে। কিন্তু এটা অবশ্যই ঠিক যে এই ট্রেলারে নতুন এলিমেন্টস খুব কম ছিল। কারণটা হচ্ছে যে কিছু সিন, কিছু দৃশ্য তারা রিইউজ করেছে আর কি এই ট্রেলারটার মধ্যে, যেগুলো আমরা আগে পেয়ে গেছি, আমরা টিজারে পেয়েছি বা গানে পেয়েছি। তো যাই হোক, যেসব নতুন এলিমেন্টস পেলাম, সেই জায়গার দিক থেকে কেমন লাগলো, মানে কি কি ভালো লাগলো? দেখো, প্রথমত আমার ভিজুয়াল গুলো দারুণ লেগেছে, মানে ওই বরফের দৃশ্যগুলো, পাহাড়ের দৃশ্যগুলো, হ্যাঁ, তারপরে যে জায়গায় শুটিং হয়েছে আর কি, যে পোর্শনে বা যে লোকেশনে, দেখতে খুব ভালো লাগছে। মানে লুক অ্যান্ড ফিলটা দুর্দান্ত, যেটা আমি আগেও বলেছি। এবং এটা দেখে মনেই হচ্ছে না যে কোনো জায়গার দিক থেকে যে এটা 2016 সালের কাজ, 2016 বলতে 2015 সালের কাজ। তো একটা ইউনিক ব্যাপার রয়েছে ভিজুয়ালের দিক থেকে, যেটা এখনকার কাজ দেখে মনে হচ্ছে। তো সেটা কিন্তু বেশ ভালো লেগেছে, ভিজুয়ালের দিক থেকে দারুণ। এই ট্রেলারটার মধ্যে যেটা গুজবাম মুভমেন্ট ছিল আমার জন্য, সেটা হচ্ছে যে ঈশান মিত্রর গানটা যখন আসে, দেখা হবে না, ওই পোর্শনটা এই ট্রেলারটার মধ্যে ভাই দারুণ ওয়ার্ক করেছে। সেখানে দেব শুভশ্রীর ওই হাত ধরার দৃশ্যটা মানে আলাদাই ওয়ার্ক করছে ভাই, সেখানে একটা অবশ্যই ইমোশন ওয়ার্ক করছে, ইমোশনাল হয়ে পড়ছি সেখানে, গুজবাম ওয়ার্ক করছে। ওই মুহূর্তটা কিন্তু দারুণ ছিল। এবং এই গানটা, এই স্যাড সংটা ঈশান মিত্র যেভাবে গেয়েছে, ভাই বারবার শুনতে ইচ্ছা করছে। আমি গানটা রিভিউ করেছি, গানটা রিভিউ করার পরেও কিন্তু আমি অনেকবার গানটা শুনে ফেলেছি। মানে ঈশান মিত্রর গলায়, আমি আগেও বলেছি যে স্যাড সংটা খুব ভালো যায়, মানে আলাদা একটা ম্যাজিক স্প্রেড হয় সেখান থেকে। তো যাই হোক, ওই জায়গাটা বেস্ট পোর্শন ছিল আর কি এই ট্রেলারে আমার জন্য। পাশাপাশি এই ট্রেলারটার মধ্যে আমাদের শুভশ্রী গাঙ্গুলি, রুদ্রনীল এবং দেবদা, এই তিনজনের কাজও কিন্তু খুব ভালো লেগেছে। এখানে শুভশ্রীকে আমার যেটা মনে হয়, আমি আগেও বলেছি এটা, যে 2014, 15, 16 ওই সময় শুভশ্রী গাঙ্গুলির যে লুকটা, বেস্ট লুক ছিল, দারুণ লেগেছে আর কি এই এই সিনেমাটার মধ্যে শুভশ্রী গাঙ্গুলিকে। এখনো পর্যন্ত সিনেমাটা মুক্তি পেতে দেরি আছে, বাট দারুণ লাগছে আর কি, দেখতে খুব ভালো লাগছে। রুদ্রনীলের যে পোর্শন গুলো লাগলো, মানে অভিনয়টা, আমরা চার্লি চ্যাপলিনের মতো কিছু অভিনয় আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এক কথায় আউটস্ট্যান্ডিং। লাস্টে যে পোর্শনটা ছিল, কেঁদে কেঁদে বলছে যে হারিয়ে যাস না বাবু, ওই পোর্শনটা ভাই জাস্ট চোখ থেকে জল বেরিয়ে আসার মতো দারুণ কাজ। এই ছবিটার মধ্যে আমরা অভিনেতা দেবদাকে পেতে চলেছি। 2016 সাল বা 15 সাল, সেই সময় কিন্তু আমাদের দেবদা সুপারস্টারই। তো সে, তাকে কিন্তু সুপারস্টার হিসেবে প্রেজেন্ট করা হয়নি বা সেভাবে কিন্তু কাজে লাগানো হয়নি, তার অভিনেতা সত্তাটাকে কাজে লাগানো হয়েছে। তো সেভাবেই কিন্তু তাকে পেয়েছি। এই ট্রেলারে তার প্রত্যেকটা পোর্শনে যেরকম এক্সপ্রেশন ছিল, যেরকম পারফরমেন্স ছিল, যেরকম অভিনয় ছিল, ভাই অসাধারণ। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম পরিচালক খুব কম আছেন, যারা অভিনেতা সত্তাটাকেই কাজে লাগান, মানে স্টার সুপারস্টার তাদের কাছে সেরকম ম্যাটার করে না। যেরকম সৃজিত গাঙ্গুলি, যেরকম কৌশিক গাঙ্গুলি, যেরকম আমাদের নন্দিতা রয়, শিবপ্রসাদ মুখার্জি, এরা তো দুর্দান্ত, মানে দেবদাকে যেভাবে কাজে লাগিয়েছিলেন,
দারুণ লাগছে দেবদাকে। ছাড়া এই ট্রেলারটার মধ্যে কিছু সংলাপ, কিছু ডায়লগ যেটা সত্যি বলতে মন ছুঁয়ে যাওয়ার মতো। চিরঞ্জিত চক্রবর্তীর একটা ডায়লগ ছিল যে এখন মানুষ প্রত্যেক দিনই বারে বারে মরছে, এবং একদম ট্রেলারের শেষের যে ডায়লগটা ছিল ওটা অবশ্যই ফ্যানদের জন্য, দর্শকদের জন্য। দিনের শেষে পশ্চিমেদের ডুববি যখন একা, বলে যাবে সব্বাইকে আর হবে না দেখা। ভাই সত্যি মানে আলাদা ইমোশনাল করে তুলেছিল আর কি ওই মুহূর্ত। এছাড়া টিজারেও একটা ডায়লগ পেয়েছিলাম, যেমন আমরা সিনেমায় দেখি যে একজন হিরো আইন টপকিয়ে ভিলেনকে কুপিয়ে খুন করে, তবুও সে হিরো, কিন্তু মাঝখান থেকে আমরা ভিলেন হয়ে যাই। তো এরকম এক কিছু ডায়লগ রয়েছে। তো এখনো পর্যন্ত ডায়লগের কাজ খুবই ভালো, সংলাপের কাজ খুবই ভালো, স্ট্রং। সো আলটিমেটলি দেখা যাক আরো কি ইউনিক ডায়লগ আমরা পেতে চলেছি আর কি এই ছবির মধ্যে। যাই হোক, এবার যদি আমরা এই ছবির গল্পটা প্রেডিক্ট করি, দেখুন এই ট্রেলারটা 2 মিনিট 50 সেকেন্ডের একটা ট্রেলার। এই ট্রেলারে কিন্তু এই ছবির গল্পটা অলমোস্ট রিভিলড হয়ে গেছে। এতদিন অবধি টিজার লেভেলে বলো বা অ্যানাউন্সমেন্ট লেভেলে বলো, এতদিন অবধি কিন্তু তারা ছবির গল্পটা লুকিয়ে রাখতে সক্ষম ছিলেন, কিন্তু এই ট্রেলারটার দ্বারা গল্প কিন্তু রিভিল হয়ে গেছে। আমরা এই ট্রেলারটার মধ্যে দেখতে পাচ্ছি যে দেবদার যে চরিত্রটা, যার নাম হচ্ছে ভানু, এবং সে একজন আর্মি। তার এমন জায়গায় পোস্টিং হচ্ছে যেটা বরফময় পাহাড়ি অঞ্চল, সেখানে একটা অ্যাক্সিডেন্টে সে মারা যাচ্ছে। কিন্তু এখানে মেন টুইস্ট, সে কিন্তু সেই অ্যাক্সিডেন্টে মারা যায়নি। সকলেই তাকে মৃত বলেই ভাবছে, সে মরে গেছে সকলেই ভাবছে, কিন্তু সে যখন কামব্যাক করছে তখন সে ইন্দ্রনাথ খাসনবিস চরিত্রে কামব্যাক করছে। মানে আননোন একটা ফেস, নিজের আসল যে পরিচয়, আসলে যে আইডেন্টিটি সেটা লুকিয়ে রাখার জন্য সাজ বেশে। আমরা এতদিন ধরে যেটা ভাবছিলাম যে দেবদাকে একটা বয়স্ক লুকে আমরা দেখতে পাবো, হয়তো সবকিছু শেষ করে সে যখন একাকিত্বের জীবনটা কাটাবে সেই সময় হয়তো তাকে আমরা এরকম লুকে দেখতে পাবো, মানে অরিজিনালি আর কি বয়স্ক। বাট সেটা কিন্তু হচ্ছে না, আমরা তাকে সাজ বেশে দেখতে পাচ্ছি। মানে সে নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখার জন্য এরকম বয়স্কের সাজবেশ নিচ্ছে। তো এটা এটা জাস্ট রিভিল হয়ে গেছে আর কি, গল্পটা অলমোস্ট রিভিল। তো এরপরে কি হচ্ছে কি হবে সেটাই হচ্ছে দেখার এই গল্পে। যাই হোক, এই ছিল বলার এই ট্রেলারটা নিয়ে। অবশ্যই হাইপ তো ঠিকঠাকই রয়েছে আর কি বরাবরই এই জুটিটার জন্য, দেব শুভশ্রী। এই ছবিটা অবশ্যই ভালো স্টার্ট নেবে, ভালো ওপেনিং নেবে, এটুকুনি বলাই যায়। বাট ট্রেলার কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বাট ট্রেলার এবং টিজারে যদি কম্প্যারিজন করে দেখো, আমি বলবো যে টিজারটা একটু বেশি ভালো ছিল, ট্রেলারটা একটু ডাউন হয়েছে। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও লাইক করো। থ্যাংক ইউ।